আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে বিএ প্রথম সেমিস্টার এক্সাম শেষ করলে তোমাদের এবার সেকেন্ড সেমিস্টারে পড়া শুরু করতে হবে। তাই আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা মেজর এবং মাইনর পেপার হিসাবে বাংলা সাবজেক্টে নিয়েছো, তোমাদের আজ আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সিলেবাস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কেমন? তাহলে চলো তোমাদের সিলেবাস এবং এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। The University of Bardhaman syllabus in 3-year degree and 4-year honors in Bengali under CCFUP as per NEP 2020। তোমরা যারা মেজর পেপার হিসাবে বাংলা নিয়েছো, প্রথমে তোমাদের সিলেবাসটি উল্লেখ করছি। সেমিস্টার 2 মেজর কোর্স বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। এখান থেকে তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে তা হলো একক 1 অর্থাৎ প্রথম অধ্যায়। এখানে যে বিষয়গুলি রয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ সংক্রান্ত ধারণা, প্রাচীন ও আদি মধ্যযুগের বাংলা সাহিত্য। কি কি রয়েছে না, চর্যাগীতি আর শ্রীকৃষ্ণ কীর্তন, আর রয়েছে অনুসারী সাহিত্য মানে অনুবাদমূলক গ্রন্থ, ভাগবত, রামায়ণ আর মহাভারত। এবার একক 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে তা হলো চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব। কে কে রয়েছেন না, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, জয়ানন্দ আর লোচন দাস। এবার রয়েছে বৈষ্ণব পদাবলী ও তার প্রধান প্রধান কবি। কে কে রয়েছেন না, বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস ও বলরাম দাস। এবার একক 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে তা হলো মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গলের কাহিনী পরিচয় ও প্রধান প্রধান কবি। কে কে রয়েছেন না, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, কেতকা ক্ষেমানন্দ, দ্বিজ মাধব, মুকুন্দ চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী, আর রয়েছেন ঘনরাম চক্রবর্তী। আর কি পড়তে হবে না, শিবায়ন কাব্য, রামেশ্বর ভট্টাচার্য, আর রয়েছে ভারতচন্দ্রের কাব্য পরিচয় ও তার অন্নদা মঙ্গল কাব্য। এবার তোমাদের রয়েছে চতুর্থ একক অর্থাৎ চতুর্থ অধ্যায়। এখান থেকে তোমরা যে বিষয়গুলি পড়বে তা হলো প্রণয় উপাখ্যান, আলাওল ও দৌলত কাজী, আর রয়েছে নাথ ধর্ম ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, মানসিংহ গীতিকা, শক্তি সাধন ও শাক্ত সাহিত্য, রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য, আর রয়েছে বাউল গান সম্পর্কিত ধারণা, লালন ফকির। এই হচ্ছে তোমাদের মেজরের সিলেবাস। এবার চলো মাইনর সিলেবাস দেখে নেওয়া যাক। মাইনর কোর্স বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। এখান থেকেও তোমাদের যে অধ্যায়গুলি পড়তে হবে সেগুলি দেখে নেওয়া যাক। তোমাদের এখানে যে অধ্যায়গুলি রয়েছে তা হলো 1, প্রথম অধ্যায় থেকে পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ সংক্রান্ত ধারণা, প্রাচীন ও আদি মধ্যযুগের বাংলা সাহিত্য। কী কী রয়েছে না, চর্যাগীতি ও শ্রীকৃষ্ণ কীর্তন, অনুসারী সাহিত্য, এর মধ্যে রয়েছে রামায়ণ ও মহাভারত। এবার রয়েছে একক 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। এইখান থেকে তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে তা হলো চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব। কে কে রয়েছেন না, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, বৈষ্ণব পদাবলী ও তার প্রধান প্রধান কবি। কে কে রয়েছেন না, বিদ্যাপতি, চণ্ডীদাস,
গোবিন্দ দাস ও জ্ঞান দাস। এবার রয়েছে তোমাদের একক 3 অর্থাৎ তৃতীয় অধ্যায়। এখানে যে বিষয়গুলি রয়েছে তা হলো মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, কাহিনী পরিচয় ও প্রধান প্রধান কবি। কে 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 রয়েছেন? বিজয়গুপ্ত, কেতকা দাস ক্ষেমানন্দ, মুকুন্দরাম চক্রবর্তী এবং ঘনরাম চক্রবর্তী। শিবায়ন কাব্যে রয়েছে রামেশ্বর ভট্টাচার্য, ভারতচন্দ্রের কাব্য পরিচয় ও তার অন্নদামঙ্গল কাব্য। কেমন? এবার রয়েছে চতুর্থ অধ্যায়। এখান থেকে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে তা হলো প্রণয় উপাখ্যান, আলাওল ও দৌলত কাজী, নাথ ধর্ম ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, আর রয়েছে ময়মনসিংহ গীতিকা, শক্তি সাধন ও শাক্ত সাহিত্য, রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য। এবার SSC 2 রচনা শক্তির নৈপুণ্য। এখান থেকে তোমাদের যে বিষয়গুলি পড়তে হবে সেগুলি দেখে নেওয়া যাক। তোমাদের প্রথম অধ্যায় রয়েছে কি? পত্র, প্রতিবেদন ও অনুচ্ছেদ রচনা। প্রথমে দেখো রয়েছে ব্যক্তিগত ও ব্যবহারিক প্রাতিষ্ঠানিক পত্রলিখন, আর রয়েছে সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন রচনা, আর রয়েছে অনুচ্ছেদ রচনা। আর কি রয়েছে? এবার একক 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে রয়েছে ভাবার্থ ও ভাব সম্প্রসারণ। তৃতীয় অধ্যায় থেকে রয়েছে পরিভাষা ও প্রুফ সংশোধন, এবং চতুর্থ অধ্যায় থেকে রয়েছে তোমাদের অনুবাদ করা। তোমাদের যে অনুবাদ করতে হবে তা হলো ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা, আর রয়েছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা। কেমন? তাহলে তোমাদের এই সিলেবাস তোমরা ভালো করে দেখে নিও এবং তারপর পড়াশোনা। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী সময় যখন আমি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছায়। ভালো থেকো, সুস্থ থেকো।